আসসালামু আলাইকুম। বাহিরে ঠান্ডা হাওয়া আর ভিতরে আমি খিচুড়ি রান্না করে নিলাম। খুব মজা হয়েছিল আজকে খিচুড়িটা। পোলাও চাল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজার হয়। তো আমার এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খিচুড়ি রান্নাটা আপনাদের নিশ্চয়ই আজকে ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আমি এখানে খিচুড়িটা রান্না করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে 1.5 কাপের মতো রান্নার তেল। আর এখানে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, এলাচ, দারচিনি, 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিয়েছি একটি টমেটো মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব। সুন্দর স্মেল বের হলে এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এগুলো আমি 1.5 টেবিল চামচ করে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে নিব, মশলাটা ভেজে নিব। মশলাটা ভেজে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। 1 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি গরম মশলা গুঁড়া। আর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা 5 মিনিট কষিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি মুরগির মাংস, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম এই মাংসটা। এখন একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। মাংস খুব ভালোভাবে কষিয়ে গেলে এখানে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব। আর এই মাংসটা রান্না করতে তো বেশি সময় লাগে না। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিব এখানে পোলাও চাল 1 পট। 1 কাপের মতো পোলাও চাল এখানে হবে। এখানে পোলাও চালটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম আগে। এখন একটু নেড়ে ছেড়ে দিব। একটু ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচের থেকে লেগে যাবে। তো আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এগুলো। আর এদিকে আমি বুটের ডাল আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু এই দুইটা হতে একটু বেশি সময় লাগে, এই জন্য আমি এগুলো আলাদাভাবে সিদ্ধ করে রেখে দিয়ে দিলাম। এখন চাল আর মুরগির মাংসের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে 1 কাপ চালের জন্য আমি 2 কাপ গরম পানি ইউজ করছি। এখন নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব মিডিয়াম আঁচে 10 মিনিট। আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দিব, না হলে কিন্তু এগুলো লেগে যাবে নিচে থেকে। ডাল আছে যেহেতু, ডালটা তো নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিব। আর এখন এখানে দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। এটা ঝাল বের হবে না, এটা সুন্দর একটা স্মেল বের হবে। তো আমার চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর খিচুড়িটাও ঘন হয়ে গেছে। এটা বেশি পাতলাও হবে না, আবার একবারে ঝুরঝুরা হবে না, একটু নরম নরম টাইপের খিচুড়ি হবে। এরকম খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে পানিটা বেশ শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করানো রইল। আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। অনেক শুভকামনা আপনাদের জন্য। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। তো ভালো থাকবেন সবাই, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।